বৌদ্ধ সম্প্রদায়ের একটা শ্মশান ব্যবস্থা হয়ে গেল এবং এটা এতদিন হয় নাই, অনেক সরকার আসলো, অনেক সরকার গেল। প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের সরকারের হাতে বৌদ্ধ সম্প্রদায়ের মহাশ্মশান আজকে আমরা যে উদ্বোধন করতে গেলাম, এটা আমাদের জন্য বিরাট সাফল্য। এর সাথে সাথে আমি আমাদের বন্ধু শিল্প পূর্ত গৃহায়ন মন্ত্রী জনাব আদিলুর রহমান সাহেবকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। ওনার আন্তরিক প্রচেষ্টায় আজকের এই শ্মশান আমরা উদ্বোধন করতে পারলাম। আপনারা আমাদেরকে বলেছেন এখানে চুল্লির প্রয়োজন আছে, সারাউন্ডিং ওয়ালের প্রয়োজন আছে। আপনারা একটা প্রজেক্ট গ্রহণ করুন, ধর্ম মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয় মিলে আমরা আপনাদের এই শ্মশানকে সুশোভিত এবং ডেভেলপড আমরা করে দেব ইনশাআল্লাহ। আমরা আন্তরিকভাবে চেষ্টা করব। তিন মন্ত্রণালয় মিলে আমরা পরামর্শ করে আপনারা একটা প্রজেক্ট করেন, আমরা আশাবাদী প্রজেক্ট আমরা পাস করাতে পারবো। সারাউন্ডিং ওয়াল, বাউন্ডারি ওয়াল যেটা আছে সেটাও প্রজেক্টের অন্তর্ভুক্ত থাকবে। এই আপনারা জেনে খুশি হবেন যে আমরা বাংলাদেশ সরকার ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় নেপালের লুম্বিনী, এটা কপিলাবস্তুতে, লুম্বিনী ডিস্ট্রিক্ট, লুম্বিনীতে আমরা প্যাগোডা এবং বুদ্ধিস্ট কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করতে যাচ্ছি এবং 68 crore টাকা, 68 কোটি টাকা ব্যয় করে আমরা একটা দৃষ্টিনন্দন কালচারাল সেন্টার অ্যান্ড প্যাগোডা নেপালের লুম্বিনীতে হবে এবং একনাকে এটা আমরা পাস করে ফেলেছি এবং 6 একর জায়গা নেপাল সরকার আমাদেরকে একেবারে ফ্রি অফ কস্ট দিয়েছেন এবং আপনারা যারা বাংলাদেশের তীর্থযাত্রী নেপালে যাবেন ওই কালচারাল সেন্টার আমরা দেখতে পারবেন এবং ওখানে আপনারা ধর্মীয় কর্মকাণ্ড সম্পন্ন করতে পারবেন। নেপাল সরকার আমাদেরকে বলেছিল যে যেখানে বৌদ্ধদের অধিবাস, বুদ্ধিস্ট কালচার আছে, তারা ইচ্ছে করলে আমরা জায়গা দেব, আপনারা এখানে কালচারাল সেন্টার প্যাগোডা করতে পারবেন। তো আপনারা জানেন আমাদের এই বাংলাদেশ বহু বছর যাবৎ বৌদ্ধদের শাসনাধীন ছিল। কেবল বাংলা নয়, অস্ট্রেলিয়ার কিনারা থেকে শুরু করে আফগানিস্তানের পশ্চিম পাশ পর্যন্ত কেবল দাক্ষিণাত্যের কিছু জায়গা ছাড়া এই পুরা জায়গা ছিল, পুরা এই জোন ছিল বৌদ্ধদের শাসনের অধীন। বিশেষ করে মৌর্য বংশের শাসক সম্রাট অশোকের সময় এখনো আফগানিস্তানের মাজার শরীফের পাথর কেটে বৌদ্ধ ধর্মের মহান বৌদ্ধের বাণীগুলো উৎকীর্ণ আছে। অতএব এখানকার বুদ্ধিস্ট কালচার আমরা নেপালে প্রদর্শন করতে পারবো, এটা আমাদের জন্য, আমরা যে বহুমাত্রিক সমাজে বিশ্বাস করি তার প্রমাণ। আসুন আমরা একে অপরের হাত ধরি, সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য, রিলিজিয়াস হারমোনি এই দেশ বাংলাদেশ, এটাকে যেন আমরা আপহোল্ড করি। এদেশে আমরা প্রতিটি মানুষ এদেশকে ভালোবাসি, এদেশ আমাদের সবার এবং একে অপরের হাত ধরে আমরা আমাদের এই মাতৃভূমিকে অগ্রগতি উন্নতির পথে নিয়ে যাব। আপনাদের সহযোগিতা দরকার। আসুন আমরা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের হাতকে শক্তিশালী করি, সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করি।